এর লাগি হুজ্জাজে কেরাম হল যাই যে হল 40 ওয়াক্ত নামাজ পড়তাম পারি সময় লইয়া যাই আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বান্দারে মাফ করে দিবা তামাম মুনাফিকি তাকে রেহাই দেন। কিন্তু যাওয়ার সময় মতলব রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করা, কারণ আল্লাহর হাবিব ফরমাইন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার লাগি আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল গিয়া। হজ কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবর দিকে খেয়াল করিয়া যদি কোনো বান্দা গিয়া খাড়া হইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এই সময় আল্লাহর হাবিবর ওয়াদা হইল এই ব্যক্তির লাগিয়া আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে গিয়া। ওহানো গিয়া ওয়াজন ছুটি বিচ্ছুতি তাহলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দরিয়া হইয়া অন্য গিয়া খাম লইন।